জলবায়ুর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে রাজি না যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিশ্বের উন্নত দেশগুলো। জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পরামর্শ তাদের। বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষের দিকে এসে তাই এখনও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুখবর মেলেনি। তবে ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছেন বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলো। ব্রাজিলের বেলেম থেকে আরও জানাচ্ছেন শাহনিয়াজ ইয়াসমিন। COP30 সম্মেলনে ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবেলায় ন্যায়, উচ্চাকাঙ্ক্ষা ও বৈশ্বিক সংহতির জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। সম্মেলনের শেষের দিকে এসেও একটি ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান দেশগুলোর। তবে আগের মতোই উন্নয়নশীল দেশগুলোর আহ্বানে কর্ণপাত করছে না বিশ্ব মোড়লরা। জলবায়ুর ক্ষতি পোষাতে নারাজ তারা, বলছেন মানিয়ে নিতে হবে। তাই এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুখবর মেলেনি। গ্লোবাল গোল অ্যাডাপ্টেশন এবার অ্যাপ্রুভ হবে। যদি এটা অ্যাপ্রুভ হয় তাহলে বাস্তবায়নের জন্য উন্নত রাষ্ট্রগুলিকে টাকা দিতেই হবে, কারণ এটা তখন তারা কমিটমেন্ট যে আমরা ঠিক আছে, আমরা এই ইন্ডিকেটরগুলিকে আমরা অ্যাপ্রুভ করলাম। তাহলে এবারের জলবায়ু সম্মেলন থেকেও কি বাংলাদেশ ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরবে? এমন প্রশ্নের সাথেও একমত নন সরকারের প্রতিনিধিরা। বলেন, দেন দরবারের মাধ্যমে খোলা হয়েছে আলোচনার পথ। বাকুটো বেলেম যেটা $300 বিলিয়ন থেকে $1.3 ট্রিলিয়ন কিভাবে করা যায়, এটা একটা। সেকেন্ড হচ্ছে লস এন্ড ড্যামেজের বিষয়টা। লস এন্ড ড্যামেজের বিষয়টা আপনারা জানেন 3 বছর ধরে আমরা কথা বলছি, কিন্তু এটা তো আমাদের তো কথা বললে হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফান্ড। তো সেই ফান্ডটা হতে যাচ্ছে, এটার গভর্নেন্স স্ট্রাকচার নিয়ে আমাদের নেগোসিয়েশনটা চলছে। সীমিত বাজেট থেকে দুর্যোগ মোকাবেলায় ব্যয় করতে গিয়ে স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হয়। তাই অভিযোজন অর্থায়ন বছরে কমপক্ষে $12,000 কোটি উন্নীত করার দাবি উঠেছে। ঋণ নয়, যা হবে অনুদান। গ্লোবাল গোল, গ্লোবাল ইন্ডিকেটর, টার্গেট সেট হয়ে গেছে। এখন ঝুলে আছে যে আমি সেট করলাম গ্লোবাল গোল, গ্লোবাল টার্গেট, ইন্ডিকেটর, তার সাথে অ্যালাইন করে আমি ন্যাশনাল টার্গেট, ন্যাশনাল গোল, ইন্ডিকেটর ঠিক করলাম, কিন্তু এগুলো বাস্তবায়ন করবো কিভাবে? জলবায়ু উদ্যোগকে রাজনীতিকীকরণ ও বাণিজ্যিকীকরণ পরিস্থিতি জটিল করছে। তাই এখনই সিদ্ধান্ত না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলা কঠিন হবে। রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা জীবাশ্ম জ্বালানি উৎপাদন করে, সেসব দেশ চাই না উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বে পরিবেশের ভারসাম্য নিয়ে আসুক, কারণ এখানে তাদের ব্যবসার প্রশ্ন। তাই জলবায়ু সম্মেলনের শেষের দিকে এসে এখনো পর্যন্ত বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য কোনো সুখবর আসেনি। আর মাত্র বাকি আছে 2 দিন। এই 2 দিনেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে কিনা তাও অনিশ্চিত। বেলেমের জলবায়ু সম্মেলন থেকে শাহনিয়াজ ইয়াসমিন, নিউজ 24।